ইবাদত না এই ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কুরবানির ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব সহকারে আদায় করেছেন। হাদিস শরীফে আছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা বিল মদিনা আশারা সিরিনা ইউদাহি। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, আমরা এই হাদিস থেকে জানতে পারি কুরবানির যদি এত গুরুত্ব না থাকতো আজকের মদিনা তাজদারে মদিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লাগাতার 10 বছর ধরে কুরবানি করতেন না। আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন কুরবানির। 10টা বছর তিনি মদিনায় ছিলেন, প্রত্যেকটা বছরে রাসূল কুরবানি দিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما من أدابي من عماد يوم النحر أحب إلى الله من إحراق الدم। আল্লাহ রাসূল বলেন কুরবানির দিন মানুষের জন্য কুরবানির পশু জবাই করার চাইতে, কুরবানির রক্ত কোরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক কুরবান পছন্দ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন কুরবানি পশুকে জবাই করা, রক্তকে প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে পছন্দনীয় আমল। এই দিনে কুরবানিকে জবাই করা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। وقال رسول الله صلى الله عليه وسلم إنها يأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা এই পশুটাকে কুরবানি দাও আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওই পশুটা কাল কিয়ামতের দিন তার শিং, লোম এবং তার খুর সহকারে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। ওই পশুটা তার লোম, পশম এগুলো সহকারে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। ইন্নাদ দামা লা ইয়াযাবু মিনাল্লাহি বিমাকাদিন ক্বাবলা ইয়াতা মিনাল আরদি। আল্লাহ রাসূল বলেন ওই পশুটা, তোমরা যে পশুটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, ওই পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ মর্যাদার জায়গা পেয়ে যায়। পাতিবুল আসার। আল্লাহ রাসূল বলেন তোমরা আনন্দ সহকারে, আনন্দ মনে তোমরা আল্লাহ তাআলার জন্য কি করো? কুরবানি করো। আল্লাহ রাসূল সাবধান করে দেয়, মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দা তুমি যেই পশুগুলো কুরবানি করতে যাও, দেখো তোমার কুরবানি পশুর ভিতরে কোনো মানুষকে দেখানো না থাকে। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লা ইয়ারাল্লাহু যুরুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই পশুকে কুরবানি দাও, ওই কুরবানিকৃত পশুর রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধু তোমার তাকওয়া। তুমি যেই পশু কুরবানি করতেছো এই পশু থেকে কোনো কিছু আমার কাছে পৌঁছে না, একমাত্র পৌঁছে তোমার কি? দিলের তাকওয়া। আল্লাহ রাসূল হাদিসে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر إلى قلوبكم لا ينظر إلى صوركم وأموالكم। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের কোনো সম্পদের দিকে, তোমাদের কোনো মালের দিকে আল্লাহ তাআলা তাকান না,
তোমাদের কোনো বাহ্যিক আমল থেকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তো একমাত্র দেখেন শুধু তোমাদের দিলের খবর, তোমাদের দিলের ভিতরে কি আছে, তোমাদের দিলের তাকওয়া আল্লাহ তাআলা দেখেন, তোমাদের দিলের নিয়তকে দেখেন। এই জন্য তোমরা যে পশুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবা, এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলকে আগে সহি করবা। তোমার দিলকে আগে সহি করো, তোমার দিলকে আগে পাকাপোক্ত করো। এজন্য আমরা যখন কুরবানি পশু যখন জবাই দেব, আমার দিলকে একেবারে ফ্রেশ রাখবো। আমার কুরবানি যত ছোট হোক আর যত বড় হোক, এখানে যেন মানুষকে দেখানো না হয়। আমার দিলের ভিতরে যদি কোনো রকমের যেন বরত্বতা থাকে, আমি এত লাখ টাকা দিয়ে কুরবানি পশু তৈরি করেছি, সমাজের ভিতরে সবথেকে আমি বড় কুরবানি দেব, আর মানুষে বলবে অমকের ছেলে অমকে প্রতি বছর সে সব সমাজের ভিতরে সবথেকে বড় কুরবানি দেয়। এটা দেখানোর যদি নিয়ত থাকে আবার, তাহলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তবে যদি আল্লাহ তাআলাকে ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমার ইখলাসকে ঠিক করার পরে যদি আমি সবথেকে বড় কুরবানি দেই, এতে কি নাই কোনো সমস্যা নাই। সাহাবায়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহিয়ু। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনি যে কুরবানির কথা আমাদেরকে বলেন, যে কুরবানিটা তো ফজিলত, এত গুরুত্ব, এই কুরবানিটা কোন জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহিয়ু, এই কুরবানিটা আবার কি? এটা তো আমরা চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল জবাব দেন, আমার সাহাবায়ে কেরাম, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এত টাকা এত কিছু খরচ করে কুরবানি করব, এই কুরবানির ভিতরে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল জবাব দেয়, ফাকানা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ রাসূল বলেন, তোমরা এই প্রাণীকে আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করবা, যদি তোমাদের ইখলাস ঠিক থাকে, তোমাদের নিয়ত যদি তোমরা ঠিক রাখতে পারো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা আমলের বিনিময়ে, প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবে। বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোভের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে নেকি দান করবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ফাসসুফি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, দুম্বা ভেড়ার ভিতরে তো অনেক ফসল থাকে, শুধু আর ফসল আর ফসল। ও আল্লাহর রাসূল, যদি কোনো বান্দা কোনো সাহাবী যদি দুম্বাটা যদি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেয়, তাহলে কি সে এভাবে প্রত্যেকটা লোকের বিনিময়ে সে সওয়াব পাবে কিনা? রাসূল জবাব দেন, ক্বালা বিরাসূলি বিকুল্লি শারাতিন হাসানা। রাসূল বলেন, হ্যাঁ, বা যেই পশুকে তারা জবাই করে কুরবানি দিবে, এই যে কোনো পশু হোক না কেন, যেই পশুর ভিতরে যত লোম থাকবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে কি দান করবেন? নেকি দান করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে শুধু শেষ নয়, তোমরা যে পশুকে জবাই করবা, এই রক্ত যে টপকা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানা। আল্লাহ রাসূল বলেন, পশুকে জবাই করার পরে যে টপকা রক্ত পড়তে থাকে, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নেকি দান করবে। প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নেকি দান করবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন কুরবানি পশু যখন ক্রয় করো, তখন একটা মোটা দাদা থেকে, একটা সবল থেকে, একটা মোটা দাদা থেকে তোমরা ক্রয় করো। কেন? রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসিলু দাআয়াকুম ফাইন্নাহা আলা সিরাতি দাআয়াকুম। আল্লাহ রাসূল বলেন,
তোমরা তোমাদের সেই কুরবানির জন্তুটাকে প্রাণীর একটা মোটা তাজা দেখে কুরবানি করো, একটা সবল দেখে তোমরা কুরবানি করো। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার ফুলসিরাত পার হওয়ার জন্য এই কুরবানির পশুটা তোমার জন্য বাহন হবে। কুরবানির পশুটা তোমার জন্য বাহন হবে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য। এই জন্য তুমি কুরবানির পশুটা একটু দেখে শুনে করাই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন, যে পশুটাকে তোমরা কুরবানি করবা, আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা মনে খুশি আনন্দ ইখলাসের সাথে যদি কুরবানি করতে পারো, কানাত লাকুম হিজাবান মিনান নার। আল্লাহ রাসূল বলেন, এই কুরবানির পশুগুলো আর জাহান্নামের মাঝখানে আর কুরবানি দাতার মাঝখানে সেটা ওয়াল হিসাবে দাঁড়িয়ে যাবে, প্রধান জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। কানাত লাকুম হিজাবান মিনান নার। রাসূল বলেন, তোমার সেই জাহান্নামে তোমার এটা প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে তোমার এই বাহনটা, তোমার এই কুরবানির পশুটা। এই জন্য তোমরা ইখলাসের সাথে আল্লাহ তাআলার যে রাস্তায় তোমরা কি করতে থাকো, কুরবানি করতে থাকো।